মানে হাঁটতে পারতেছি না গরমে, বুঝছেন। দেখেন এই যে এই 2 মিনিটও হয় না আমি এখানে এসে দাঁড়াইছি, আর আপনাদের সঙ্গে একটু মানে 2 মিনিটও হয় না এখানে আইছি হাইটা, পুরো শরীর ভিজে গেছে ঘামে। এই মালয়েশিয়াতে মূলত এত সেলসিয়াস না, প্রচুর পরিমাণ গরম না, কিন্তু আমি যে জায়গায় থাকি এই স্থানটাতে বর্তমানে 42 ডিগ্রি গরম। এখন মালয়েশিয়াতে অন্য অন্য জায়গায় যে সকল ভাইয়েরা আছে তারা শুনলে হয়তো অবাক হয়ে যাবে। আসলে মালয়েশিয়াতে এত গরম না, মালয়েশিয়াতে অ্যাভেলেবেল গরম থাকে 37 থেকে 38 সর্বোচ্চ। কিন্তু আমি যেখানে থাকি এই স্থানটা প্রায় স্বাভাবিক জায়গার থেকে 3000 ফুট উপরে, একদম আকাশের লগে, মানে আকাশ ঠেকা ঠেকা অবস্থায়, বুঝছেন। এখানে 42 থেকে 43 পর্যন্ত উঠে যায় গরম। আজকে এত পরিমাণ গরম যা বলার মতো না। একটু বাহিরের পরিবেশটা যদি দেখাই, দেখেন মানে এত পরিমাণ গরম, আল্লাহ। এই যে আকাশ, এই আকাশের এই যে দেখেন, এমন হইতেছে কি একদম মাথার উপরে। আমি কিন্তু বিন্দু পরিমাণ জুম করি না, আর এই যে এখন একটু জুম করে দিলাম, দেখছেন একদম মনে হইতেছে কি যে মাথার উপরে। এই যে, আর আমরা কাজ করি এই জঙ্গলে, মানে এই জঙ্গলে না, এই জঙ্গলের ভিতরে পাথরের পাহাড় সামনে, সেখানে আমি এখন যাইতেছি। মানে আমি যে মানে হাঁটতে পারতেছি না গরমে, বুঝছেন। দেখেন এই যে এই 2 মিনিটও হয় না আমি এখানে এসে দাঁড়াইছি, আর আপনাদের সঙ্গে একটু মানে 2 মিনিটও হয় না এখানে আইছি হাইটা, পুরো শরীর ভিজে গেছে ঘামে। আল্লাহ, প্রচুর পরিমাণ গরম এখন। আসলে মালয়েশিয়াতে সর্বোচ্চ গরম থাকে 36 থেকে 37, যা অনেক সময় বাংলাদেশের থেকেও কম। বাংলাদেশে কিন্তু বর্তমানে অনেক গরম পড়ে, সো সেই তুলনায় মালয়েশিয়াতে খুব কম। কিন্তু আমি যে স্থানটায় থাকি এই স্থানটায় প্রচুর পরিমাণ গরম। দেখেন মেঘের পরিস্থিতি, মানে রোদ একদম মনে হইতেছে কি মাথার উপরে, একদম মাথার উপরেই, বাট একদম মাথার কাছাকাছি মনে হইতেছে, প্রচুর গরম। পিছনের দৃশ্যটি একটু দেখেন, জুম করে দিতেছি। মাশাল্লাহ, কত সুন্দর দৃশ্য! হ্যাঁ, অপূর্ব সুন্দর দৃশ্য। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, দেখছেন আকাশের মেঘ কত নিচে নামছে। সুবহানাল্লাহ। এখন প্রায় 42 ডিগ্রি গরম আমাদের এইখানে। এই যে পাশের যে গাড়ি দুটো দেখা যায়, এই গাড়ি নাম হয়েছে সাওয়া। এই গাড়িটার নাম হয়েছে সাওয়া, আর এগুলো বেকু। মানে আমি যে মোবাইলটা এদিক সেদিক ঘুরিয়ে আপনাদেরকে ভালো করে দেখাবো সেটা পারতেছি না, কারণ সামনে 4টা সিসিটিভি লাগানো। আর আমাদের এখানে এই সিসিটিভির সামনে ভিডিও করা নিষেধ, ভিডিও করা যায় না। তা আমরা কাজ করি 30 জন মানুষ, আর ফ্যাক্টরির ভিতরে ক্যামেরা হয়েছে প্রায় 65টা। তারপরেই বসে গাড়ি নিয়ে আসলো, আর গাড়িতে করে চলে যাচ্ছি গাড়ির কাজের স্থানে, কারণ হাইটে যাওয়া সম্ভব না। এই পাহাড়ের উপরে কখনো ওঠা যায় না হাইটা। সো প্রায় 5 মিনিট গাড়ির রাস্তা হাঁটতে লাগে, প্রায় আধা ঘন্টারও বেশি, অনেক উপরে। মানে এত উপরে আমরা কাজ করি, এটা আসলে অনেকে বিশ্বাসই করে না যে আমরা এই 3000 ফুট কিংবা 3200 ফুট উপরে কাজ করি। আর এখানে এই কোম্পানিটা তৈরি করার জন্য এই রাস্তা তৈরি করতে লাগছে কোম্পানির 5 বছর। 20 কিলোমিটার ভিতরে আমরা কাজ করি, আর এই 20 কিলোমিটার ভিতরে আসতে বেকু দিয়া রাস্তা কাইটা মানে পাহাড় কাইটা রাস্তা তৈরি করতে প্রায় 5 বছর লেগে গেছে। এখন কিন্তু আমরা ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে আছি, এবং এই রাস্তার আশেপাশ দিয়ে অনেক সময় বানর, তারপরে হাতি, হরিণ এগুলো যাইতে আসে দেখি আমরা। হাতি বাজলে তো কপাল খারাপ। এর আগে একবার গাড়ি ঠেলে ফালাই দিছিল আমাদের বসের গাড়ি রাস্তা দিয়া, মানে হাতির সামনে পড়ছিল। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর একটা বিশেষ করে বলে রাখি, এখন নতুন করে যে কলিং খুলতেছে মালয়েশিয়াতে, যে সকল ভাইরা মালয়েশিয়াতে আসার জন্য ইচ্ছুক বা আসবেন, তারা কখনো ফ্রি ভিসা অথবা এজেন্টের বিষয়ে মালয়েশিয়াতে আসবেন না। দয়া করে আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করি, ফ্রি ভিসা অথবা এজেন্ট বিষয়ে মালয়েশিয়াতে আসবেন না। কারণ ফ্রি ভিসায় মালয়েশিয়াতে আসলে আপনাদের অনেক দুর্গতি হবে, অনেক সমস্যা হবে। সেই সমস্যার ভিতরে পড়বেন না। সবাইকে আসসালামু আলাইকুম।